পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর বিধানসভায় লাউদোহা ব্লকের অন্তর্গত কোচডিহি গ্রামে ইসিএল এবং রেলের প্রজেক্টের কাজের বিরুদ্ধে যে সকল দাবি দাওয়া ছিল গ্রামবাসীদের পক্ষ থেকে সেই দাবি দাওয়া খতিয়ে দেখতে এলেন লাউদোহা ব্লকের ব্লক সভাপতি শতদীপ ঘটক, লাউদোহা থানার ওসি, ইসিএল এর আধিকারিকরা, বিডিও আধিকারিকরা সহ আরও অনেক সরকারি কর্তৃপক্ষের আধিকারিকরা সহ গ্রামবাসীদের যৌথ উদ্যোগে পুরো গ্রাম ঘুরে পরিদর্শন করেন। গ্রামবাসীদের দাবি যে আমাদের এই রাস্তা দিয়ে স্কুল, হাসপাতাল, বাজার সমস্ত জায়গা যাওয়ার একমাত্র রাস্তা, আর এই রাস্তায় পাতা হচ্ছে রেল। আমরা সেই সকল জায়গায় যাব কিভাবে? তার জন্য আমাদেরকে একটা ওভারব্রিজের ব্যবস্থা করে দেওয়া হোক, এই দাবি নিয়ে উঠল প্রশ্ন। এ বিষয়ে মৃত্যুঞ্জয় মুখার্জি জানান, আজকে আমরা ইসিএল এবং রেল কর্তৃপক্ষের যে প্রজেক্ট তৈরি হচ্ছে সেখানে শীর্ষা, পলাশবনি, কোচডিহি এই তিনটি গ্রামের যাতে কোনো অসুবিধে না হয় সেই নিয়ে ইসিএল এবং রেলওয়ে ও রাজনৈতিক কর্মকর্তাদের নিয়ে গ্রাম পরিদর্শন করা হলো। দায়িত্ব দেওয়া হয়েছে যেন আমাকে হাত ধরিয়ে আপনাদের বাড়িগুলো নিয়ে এসে ওই বাড়িগুলো যেন সরকারি সহযোগিতার আন্ডারে পড়ে সেটা গ্যারান্টি ঘর হবে তো এ বাবা সবার সামনে বলছে গ্যারান্টি ঘর না মানছে না আমাকে একটা দায়িত্ব দেন, আমি গ্যারান্টি থাকবো কি হইলো গ্যারান্টি ঘর আনছি না ওয়াটার দা লোকাল মেম্বার ওই যে গ্যারান্টি রয়েছে ওই পুরো একজন বলো না কি বলছো বলো ওই জন্য জলটা যাবে ওই যাবে না এই দিক থেকে বের হয়ে জল হেঁটছিল কি করে ওইটাই বলছি তখন গিয়েছিল শুরু করে একদম শীর্ষা গাঁও অবধি সব ঘরগুলো ঘুরে ফিরে আমরা সবাই দেখলাম। যারা সুইচটা ছিল, মৃত্যুঞ্জয় ছিল, আমার অঞ্চল সভাপতি তোমার সঞ্জয় ছিল এবং ওসি সাহেব এবং বিডিও সাহেব সবাই ছিল। তোমরা দাঁড়িয়ে আছো বলে ওরা চলে যেত ওই দিক দিয়ে তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। আপনাকে ফোন করলাম বলেই তো, সেই জন্যই তো বলছি তো, আমি কথা দিয়েছিলাম তো তোমাদের, ওই জন্য ওই সাহেব তো ঘুরে নিয়ে এলো। দুটো জিনিস বিয়ে করেছি, যেটা আমাদেরকে এমএলএ সাহেব বলেছিল আজ থেকে 5 দিন আগে, এইখানে যে তোমাদের যে গ্রামের মধ্যে যে জলটা ঢুকে গেছিল বর্ষাতে, সেই জলটা যাতে না ঢোকে তার জন্য এইখান দিয়ে একটা নালা করে পড়ে ওই বক্স কাটিং একটা নালা। আমরা মানে ভিতরে যে ইসিএল এবং রেলের যে প্রজেক্টটা চলছে, এখানে যে 3টে গ্রাম আছে, পলাশবনি, শীর্ষা এবং কুইজি, সেই গ্রামের কিছু মানুষের এফেক্টে, তার জন্য আমরা ফিল্ড ভিজিট করলাম যে কীভাবে রেলও বাঁচে, গ্রামগুলো যেন বাঁচে, তার জন্য আজকে আমরা এখানে একটা ফিল্ড ভিজিট করলাম। সোরা কি হলো এখন? সোরা একটা আমাদের মোটামুটি প্রপোজাল নিয়ে গেলাম, রেলওয়ের লোক ছিল, প্রশাসনের লোক ছিল, রাজনৈতিক দলের লোকজন ছিল, সেটা আমরা 7 থেকে 10 দিন পর আমরা একটা জায়গায় পৌঁছবো, সেখানে আলোচনার পর টোটাল চিত্রটা আমরা পরিষ্কার করতে পারবো। এখানকার গ্রামবাসীদের কি উদ্দেশ্য রয়েছে? গ্রামবাসীদের উদ্দেশ্য যে প্রজেক্টও হোক, আমাদের গ্রামটাও যেন সুরক্ষিত থাকে, এইটুকুই। তাহলে আমাদের দুটোই উদ্দেশ্য, আমাদের প্রজেক্টও হবে এবং গ্রামের মানুষও যেন সুরক্ষিত থাকে, গ্রামটা যেন বাঁচে, তারই ব্যবস্থা করবো আমরা। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় মুখার্জি। অ্যাকচুয়ালি একটা আমাদের রেল লাইন হচ্ছে এমআইসি প্রজেক্টের জন্য, যাতে পরবর্তী ডাম্পার বন্ধ করে রেলের মাধ্যমেই পুরো প্রোডাকশানটা নিয়ে যাওয়া হয়, ট্রান্সপোর্ট করা হয়। তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা চেয়েছিলাম যেহেতু আমাদের গ্রামের উপর 3টে রাস্তা বন্ধ করে একটা রেল লাইন হচ্ছে, আমরা একটা ওভারব্রিজ চেয়েছিলাম, এবং বিগত দিনে দেখেছি আন্ডারপাস কোথাও সাকসেস নেই, এবং বিগত দিনে একটা বড় বৃষ্টি হওয়ার ফলে রাস্তা বন্ধ হয়ে গেছিলো। ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, ম্যানেজমেন্ট আজকে লোক পাঠিয়েছিলেন যে ড্রেনেজটা কীভাবে করা যায় যাতে জল না জমে, এবং ওভারব্রিজ করা যায় কি না যায় সেটাও ওনারা ভেবে দেখছেন, এবং ওনারা শুক্রবার অবধি সময় নিয়েছেন। শুক্রবারের মধ্যে আমাদের একটা কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি নিয়ে আমাদের কমিটির চেয়ারম্যান হচ্ছেন এখানকার মাননীয় বিডিও সাহেব মহাশয়, ওনাকে নিয়ে আমরা বসবো শুক্রবার দিন। সেখান থেকে যদি একটা সদুত্তর বেরিয়ে আসে ভালো, নাহলে আমরা আবার কাজ বন্ধ করব, এটাই আমরা ডিসিশন নিয়েছি। ম্যানেজমেন্ট চাইবে নিজের কাজ বার করে নিতে, কিন্তু ম্যানেজমেন্টকে এটাও বুঝতে হবে যে একটা এত বড় প্রজেক্ট চলছে, তার পাশে একটা গ্রাম, দীর্ঘদিন ধরে এই গ্রামটা ছিল, আগামী দিনেও থাকবে 25 বছর 30 বছর। আমরা কি পাবো ফ্যাসিলিটি? আমরা তো একটা রাস্তা চেয়েছি জাস্ট মাত্র, সেটাও কি আমরা পাবো না? এটা কি খুব অন্যায় আবদার? আমার মনে হয় না একটা ওভারব্রিজ করা কোল মাইন এত বড় মানে কোল ইন্ডিয়ার কাছে কোনো বড় ব্যাপার। আমরা কথা বলেছি, আমাদের 3টে গ্রাম আছে, কোচডিহি, শীর্ষা, পলাশবনি, আমরা নিজেরাও একবার আলোচনায় বসবো, সেখানের থেকে কি বিষয় উঠে আসে দেখি। শুক্রবার দিন আমাদের বৈঠক আছে এখানে ম্যানেজমেন্টের সঙ্গে, সেখান থেকে একটা বিষয় উঠে আসবে। প্রথম হচ্ছে জলটা যেন যেন প্রকার আমাদের গ্রামের মধ্য দিয়ে না যায়, একটা আলাদা ড্রেনেজ করা হয়, আর আমাদের একটা ওভারব্রিজ লাগবে। এর কাজ টেবিলে বসলেই সুরাহা পাওয়া যাবে, সুরাহা হবে না এরকম কোনো ব্যাপার নেই। আপনি যদি ওভারব্রিজ না দেন, আমাকে এমন একটা সাবস্টিটিউট রাস্তা দেন যাতে বর্ষাকালে জল জমে গেলে অ্যাটলিস্ট আমার যারা লাউদোহা আমাদের মেন জায়গা, স্কুল, হসপিটাল, ব্লক অফিস, থানা, সব কিছু, আমি যেন
5 মিনিটের জায়গায় আমি 7 মিনিট লাগুক 8 মিনিট লাগুক, কিন্তু যেন আমার ওই যোগাযোগটা যেন সঠিকভাবে হয়, সেটার আপনি একটা সুবন্দোবস্ত করুন, আমাদের কোনো আপত্তি নেই। আপনার নাম? রূপক পাঞ্জা, পাণ্ডবেশ্বর বিধানসভার কনভেনার, কিসের কনভেনার? ভারতীয় জনতা পার্টি।